এই শিরোনামে মুফতি সাহেব একটা সহি হাদিস পেশ করেছেন। হাদিসটা সহি, কিন্তু বুঝ জাল। ওই যে কিছুদিন আগে হাদিস বোঝার মূলনীতিতে আপনাদের বুঝিয়েছিলাম না, যে হাদিস সহি কিন্তু বুঝ জাল। তাহলে জাল হাদিস মানলে যা হবে, সহি হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় তাহলে ওই একই ক্ষতি হবে। ঠিক এই হাদিসটা সহি, কিন্তু বুঝটা সে দিয়েছে জাল। হাদিসটা কি? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে এজন্যই নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। আমরা কার অনুসরণ করব? ইমামের। এজন্য ইমামকে কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। অতএব তিনি যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শুনবে, শ্রবণ করবে। তার মানে ইমাম সাহেব যখন সূরা কিরাত পড়বে তখন আর মুক্তাদিদের কিছু পড়া যাবে না। এই হাদিসটা কিন্তু সহি। অন্য বর্ণনায় আছে, ইমাম যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এবং ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করবেন তখন তোমরা আমিন বলো। এই হাদিস দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই হাদিসের ভিতরে কয়েকটি কথা আছে। প্রথমত, এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন, যেমন হাদিসটি যঈফ বা দুর্বল, যা উক্ত হাদিসের সংকলন ইমাম আবু দাউদ নিজেই বলে গিয়েছেন, কিন্তু লেখক নিজ স্বার্থ চরিতার্থ করার কারণে ইমাম আবু দাউদের উক্তিটুকু গায়েব করে ফেলেছেন। এটা একটা মিশ্রিত হাদিস, কিছু অংশ সহি, কিছু অংশ যঈফ, একবারে মিক্সার করে ফেলেছেন। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। এই হাদিসের শেষে বৃদ্ধি করেছেন, আর ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। হাদিসের শেষে ইমাম নির্ধারণ করা হয় অনুসরণের জন্য, কিন্তু অতিরিক্ত করা হয়েছে ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। ইমাম আবু দাউদ বলেন, ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো অংশটুকু মাহফুজ নয়, গ্রহণযোগ্য নয়। এখানে মূলত আবু খালেদের থেকে সংশয় সৃষ্টি হয়েছে। অবশ্য হাদিসটিকে ইমাম আলবানী তিনি হাসান বলেছেন, সহি বলেছেন, কিন্তু ইমাম মুসলিম বহু পূর্বে বলেছেন যে হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে ইজমা হয়নি। তিনি বলেন, হাদিসটি আমার মতে সহি হলেও সহি মুসলিমের সেটিকে আমি স্থান দেইনি, কারণ ইজমা না থাকলে কোনো সহি হাদিস আমি স্থান দেই না। অনেক আগে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে সমালোচনা করেছেন। দ্বিতীয়ত, হাদিসটিতে বলা হয়েছে ইমামের তেলাওয়াত চলাকালীন চুপ করে তেলাওয়াত শ্রবণ করতে হবে, অথচ হানাফিরা কি তা করে? কি করে? তারা এই সময়ে সানা পাঠ করে। সানা পাঠ করে না? সূরা ফাতিহা যদি পাঠ করা নিষেধ হয় তাহলে সানা পাঠ করা জায়েজ? একজন এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধেই সানা পাঠ করা শুরু করলো, এটাকে জায়েজ হবে? অথচ সানা পাঠ করার ব্যাপারে কোনো বর্ণনা এরকম নাই যে তোমরা ইমাম তেলাওয়াত করলেও সানা পাঠ করে, এরকম কোনো বর্ণনা নাই, অথচ সূরা ফাতিহার ক্ষেত্রে এসেছে। এবং হাদিসটি আম বা ব্যাপক অর্থবোধক, যার কারণে হাদিসটিকে সুনির্দিষ্ট অর্থবোধক খাস হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে। যদি কোনো খাস হাদিস পাওয়া যায় তাহলে খাস হাদিসের উপরে আমল করতে হবে। আর খাস হাদিসে পৃথকভাবে সূরা ফাতিহাকে পড়ার ব্যাপারে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত নাই যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে নাই। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। 4 নম্বর, ইমামের তেলাওয়াত অবশ্যই মুক্তাদিকে শ্রবণ করতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে। তবে সূরা ফাতিহা ব্যতীত অন্যান্য সূরা শ্রবণ করার কথা বলা হয়েছে। মুক্তাদিকে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আজকে আমরা অনেকগুলো দলিল দিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, 756 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার কোনো সালাত নেই যে সূরা ফাতিহা পাঠ করে নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়ল কিন্তু তাতে সূরা ফাতিহা পাঠ করলো না,
সেই সলাৎ ত্রুটিযুক্ত, বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটিকে 3 বার বললেন, অর্থাৎ তা পরিপূর্ণ নয়। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু সালাতিন লা ইউকরাউ ফিহা বিউম্মিল কিতাবি ফাহিয়া খিদাজুন। প্রত্যেক ওই সালাত যেখানে উম্মুল কিতাব সূরা ফাতিহা পাঠ করা হয় নাই, তা হলো ত্রুটিযুক্ত, যেটা সুনান ইবনে মাজাহ 840 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত, রিওয়ায়াত এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই সালাত যেখানে উম্মুল কিতাব পাঠ করা হয় না, তা হলো ত্রুটিযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেছেন, তার কোনো সালাত নেই যেই সালাতে ফাতিহা পাঠ করা হয় না। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদেরকে বলেছেন, তোমরা এমন করবে না, তোমরা কিরাত পাঠ করবে না। কি করবে? তোমাদের প্রত্যেকে মনে মনে ফাতিহাতুল কিতাব পাঠ করবে। জুজুল কিরাত 255 নম্বর হাদিস। তার মানে শুধু ফাতিহা পাঠ করবে। একজন সাহাবী হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে বলেছেন, তোমরা এমন করবে না, তবে তোমাদের প্রত্যেকেই মনে মনে ফাতিহাতুল কিতাব পাঠ করবে। নাফে ইবনু মাহমুদ তাবি, উবাদা ইবনে সামিত সাহাবী, ওনার থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে বলেছেন, তোমরা এমন করবে না, তবে উম্মুল কোরআন ব্যতীত, কেননা যে এটা পাঠ করে না তার কোনো সালাত নেই। যেটা বাইহাকির কিরাতুল কিরাত 121 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এমনকি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরদেরকে বলেছেন, ফালা তাফআলু ইল্লা বি উম্মিল কোরআন, উম্মুল কোরআন তথা সূরা ফাতিহা ছাড়া কিছুই পড়বা না। যদি কিছু পড়তে হয় তাহলে সূরা ফাতিহা পড়বা। জুজুল কিরাত 63 নম্বর হাদিস। মোহাম্মদ ইবনু ইসহাক মাখুল হতে, তিনি মাহমুদ ইবনু রাবি হতে, তিনি উবাদা ইবনু সামিত হতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিরকে বলেছেন, উম্মুল কোরআন ব্যতীত কিরাত পাঠ করবে না, নিশ্চিত রূপে তার সালাত হয় না যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। জুজুল কিরাত 257 নম্বর হাদিস। রিফা ইবনু রাফে আর জুরাকি হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সালাতের একামত প্রদান করা হয় তখন তাকবীর দাও, অতঃপর সূরা ফাতিহা পাঠ করো এবং তোমার যা সহজ হয় তা পাঠ করো, তারপরে রুকু করো। ইমাম বাগাবী শারহুস সুন্নাহ 554 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামের পিছনে কিরাত সম্পর্কে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, হ্যাঁ, ইমামের পিছনে যদিও থাকো তবু তুমি সূরা ফাতিহা পাঠ করো। আবু হুরায়রাকে ইমামের পিছনে কিরাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি এটি তোমার অন্তরে পাঠ করো। আরো বলেছেন, ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে তখন তুমিও পাঠ করো, আর ইমামের পূর্বেই যেন তোমার সূরা ফাতিহা পাঠ করাটা শেষ হয়। আবু সাইদ খুদরি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন। উবাদা ইবনে সামিত ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন এবং আরো বলেছেন, এটা ছাড়া সালাতই হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, ইকরা খালফাল ইমাম বিফাতিহাতিল কিতাব, তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করো। আনাস ইমামের পিছনে সূরা ফাতিহা এবং একটি সূরা পাঠ করার প্রবক্তা ছিলেন। সাবেত ইবনে আসলাম আল বুনানি তাবি, উনি বলেছেন, তিনি আমাদেরকে ইমামের পিছনে কিরাত করার আদেশ করতেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার কথা বলতেন। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকেও রওয়ায়াত হয়েছে, আমরা যোহর এবং আসরের পিছে, আসরে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহাতুল কিতাব এবং অন্য আরেকটা সূরা পাঠ করতাম এবং শেষের 2 রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করতাম। এ ব্যতীত আরো অনেক হাদিস আমরা দিতে পারি যার মধ্যে রয়েছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তার স্পষ্ট প্রমাণ রয়েছে।